নিরীহ ফিলিস্তিনিদের উপরে বোমা মারাকে সমর্থন করে, সে যত ভালো খেলুক, যত ভালো পারফরমেন্স করুক, একজন মুসলমানের কাছে সে কখনো প্রিয় হতে পারে? এগুলো আজকাল আমাদের ভেতর থেকে হারিয়ে গেছে ভাইরা আমার। একটা কথা ফেসবুকে খুব জোরে সোরে উঠছে যে ভাই, শীতের মৌসুম চলছে, একটা জার্সি না কিনে, কোন খেলোয়াড়ের নাম ঘোষিত জার্সি না কিনে একটা গরিব বাচ্চাকে শীতের এক জোড়া মোজা কিনে দেন, এটা আপনার জন্য সার্থকতা হবে। ওই জার্সি পরে যে স্বাদ তো পাচ্ছেন, আপনি ভালোবাসেন একটা লোককে, তার জার্সি পরছেন, এই ভালোবাসার কারণে যে তৃপ্তি পাচ্ছেন, আমি আল্লাহর শপথ করে বলছি, একটা গরিব ফ্যামিলি বস্তিতে আপনার আশেপাশে কোনো বাচ্চা শীতের মধ্যে হাঁটছে, পায়ে মোজা নাই, এক জোড়া মোজা কিনে নিয়ে ওরে পরায় দেন, ওর মা বাবার কাছে দিয়ে দেন, আল্লাহর কসম আপনার তৃপ্তি, আপনার ভালো লাগাটা ওই জার্সি পরার চাইতে অনেক বেশি হবে। এসব কথা বললে আজকাল অনেকে বলে, তাহলে আপনারা এই মাইকে ওয়াজ বন্ধ করে খালি গলায় করেন, এই টাকাটা মানুষকে দান করে। আপনারা লাইট দুইটা বন্ধ করে একটা দিয়ে টিম আলোর মধ্যে কথা বলেন। আপনি ভালো খানা খায়েন না, মাছ বাদ দিয়ে আপনি সবজি দিয়ে খান, খেয়ে দান করেন। ভাই, নিজের জন্য খরচ করা প্রয়োজন অনুযায়ী শরীয়তে জায়েজ না জায়েজ? আমার শরীরের জন্য, আমার চোখের জন্য যা দরকার সেটা আমি খরচ করতে পারি, আল্লাহ তাআলা সে অনুমতি দিয়েছেন এবং এটা যৌক্তিক। কিন্তু ভিনদেশী মানুষের পতাকা দিয়ে আমার দেশ ছেয়ে যাবে, যে দেশে এখনো শীতে, কনকনে শীতে, শহরে, গ্রামে, রাস্তার আশেপাশে, ফুটপাতে মানুষ শুয়ে থাকে, এটা কোনো বিবেকবান সমাজে হতে পারে? বাড়ির পুরো কালার পছন্দের দলের পতাকা দিয়ে উনি রং করেছেন, অথচ এই সমাজে বহু মানুষ একটুখানি মাথা গোজার ঠাঁইয়ের অভাবে ফুটপাতে শুয়ে কনকনে শীতের মধ্যে কাঁপছে। ঠিক না বে ঠিক?